আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে বাজে দুপুর, বিকেল হয়ে গেছে 3টা, 3:30 বাজে। তো দুপুরে একটু শুয়ে আছিলাম, আনাজরে ঘুম পাড়াইতে শোয়াইছিলাম, আনাজ ঘুমাইছে, সাথে আমিও একটু শুয়ে আছিলাম। তো এখন উঠাইছি। তো এখন জাম হইতেছে আমাদের খামারে, মুরগির খামারে। তো আমাদের মুরগির খামারে তো কোয়েলও আছে। তো কোয়েল তো আছে অনেক দিন ধরে, আপনারা জানেন। প্রথমে অনেক ডিম পারছে, মাশাল্লাহ কোয়েল পাখি অনেক ডিম পারছে। তো ডিমগুলা বিক্রিও করছি আলহামদুলিল্লাহ অনেক। তো যাই হোক, এখন হইতেছে কি শীতের মধ্যে থেকে, শীতের শুরুতে থেকে ডিম পাড়া বন্ধ করে দিছিল কোয়েল পাখি। তো এখন তো শীতের শেষ, এতদিন অপেক্ষা করলাম, যে ভাবলাম যে কোয়েল পাখি ডিম পারবো কিনা একটু দেখি, অপেক্ষা করি। তো কোয়েল পাখি ডিম পাড়া আর করে নাই, শুরু করে নাই, মানে সেই যে শীতের শুরুতে শেষ করছে ডিম পাড়া, আর এখনো শুরু করে নাই ডিম পাড়া। তো তার মধ্যে কি হয়েছে, আমাদের মুরগ মুরগি তো বড় বড় হয়ে গেছে না, কোয়েল পাখি তো ছোট। তো কোয়েল পাখিগুলারে কি করে, মুরগে ঠুকরায় একদম মাইরা ফেলায়। তো এর মাঝখানে অনেকগুলা কোয়েল পাখিরে মাইরা ফেলাইছে, অনেকগুলা কোয়েল পাখি মারা গেছে। তো তো ভাবলাম কি, কোয়েল পাখি যেহেতু ডিম পারে না, তো শুধু শুধু মুরগে মাইরা ফেলাইতেছে, মানে মইরা যেতেছে, ফালাই দিতেছি, এখানে তো কোনো লাভ হইতেছে না। তো ভাবলাম যে কোয়েল পাখি যে কয়েকটা আছে, আমরা মাঝে মাঝে, যেহেতু আমরা মাংস খাই, মাঝে মাঝে মুরগ জব করে খাই, তো ভাবলাম যে কোয়েল পাখিও আমরা করে ফেলামো, খাইয়া ফেলামো। তো সেই আজকে প্রথম কোয়েল পাখি খামো, আমার মনে হয় জীবনের প্রথম আমি আজকে কোয়েল পাখি মানে জব করলে, রান্না করলে খামো আর কি। তো উমরের বাবা বলতেছে, কয় আজকে তাইলে কোয়েল পাখি রান্না করি, দেখি কেমন লাগে খাইতে। এর আগে আমি কোনোদিনও কোয়েল পাখি খাই নাই। তুমি খাইছ? উমরের বাবাও খায় নাই। উমরের বাবাও এর আগে কোনো সময় কোয়েল পাখি খায় নাই, আমিও খাই নাই। কবুতর খাইছি, কবুতরের মাংস খাইছি, কিন্তু কোয়েল পাখির মাংস খাই নাই। তো যাই হোক, চলেন যাই খামারে, যাই খামারে থেকে কয়েকটা কোয়েল পাখি নিয়ে আসি আজকে। কোয়েল পাখি আইনা উমরের বাবা জবাই করে দিব, কাইটা কুইটা রেডি করে দিব, তারপরে মা রান্না করবো, আমি খালি খামু। সব কিছু ইয়েরা করবো, আমি খালি খামু বসে বসে। আপনারা তো তাই কন, আমি খালি খাই বসে বসে। তো ওই যে উমরের বাবা যাইতেছে কোয়েল পাখি আনতে খামারে থেকে। আর এদিকে তো আমাদের ঘরের কাজ চলতেছে, এখনো মিস্ত্রিরা আছে, যায় নাই আর কি। কিছুক্ষণ পরে কাজ শেষ করে চলে যাবো আর কি। তো আমরা মুরগির খামারের ভিতরে আইসা পড়ছি। ডিম পারছে মুরগি। তো ওই যে এখন কোয়েলের ভিতরে যাইব, ঘরের ভিতরে উপর দিয়ে যাইতে হয়, নেট দিয়ে বেড়া দিয়ে রাখছে। তো নেট দিয়ে বেড়া দিলে কি হইব, তারপরে মুরগি দেখছো মুরগি কন দিয়ে যায়, ওই যে দেখো কন দিয়ে বেড়াইতেছে, ওই যে খালি তো কও যায় কন দিয়ে, যায় কন দিয়ে, ওই যে দেখো কন দিয়ে যায়। আজকে নিজের চোখে দেখলাম কন দিয়ে যায়। উইরা উইরা জায়গা। তো ওই যে কোয়েল পাখি নিয়ে আইসা পড়ছে। তো কোয়েল পাখিগুলো এখন জবাই করতে হইব। যাইব গা, কিন্তু উড়াল দিলে কিন্তু আর ধরতে পারবা না, এগুলো তো উড়াল পারে, উড়াল দিলে আর ধরতে পারা যাবে না। তো ওই যে কোয়েল পাখি আনার পরে, তো কোয়েল পাখি জবাই করে একদম কাইটে ধুয়ে সব রেডি করা হয়ে গেছে, রেডি করে নিয়ে এসে পড়ছি। এই যে তো কোয়েল পাখি আজকে একদম ফুল, মানে কাটাকাটি আর করে নাই, আস্তে আস্তে আর কি। তো ভুনা করব। তো ওই জায়গায় মা পেঁয়াজ কেটে নিতেছে। তো কোয়েল পাখি আজকে ভুনা হবে। তো ওই যে রান্না তো বসাই দিছে, চুলায় আগুন ধরে দিছে, কড়াইয়ে তেলও দিয়ে দিছে। ওইদিকে ওই যে আনাস আর আনাসের বাবা নামাজে থেকে আইসা পড়ছে। নামাজে গেছিলে? নামাজ পড়ছো তুমি? কেমনে নামাজ পড়ছো? পড়ো নাই? তাহলে গেছো কে মসজিদে? কেমবে করছিলে? গড়াগড়ি করছো? ও মসজিদে যাই গড়াগড়ি করছো? এই যে আমার কথা শুনো, তুমি মসজিদে যাই নামাজ পড়া বাদে গড়াগড়ি করছো কে? করছো কে?
কে করছো কি ওটা আদা আর রসুন বাটা ওটি দিয়ে আবার আঙ্গুর বানাই কেমনে ওটি দিয়ে রানবো তো ওই যে এদিকে পেঁয়াজ দিয়ে দিছে আদা রসুন দেখে বলছে কি কয় ওটি দিয়ে আঙ্গুর বানাইবো ওটি দিয়ে আবার আঙ্গুর বানাই কেমনে আঙ্গুর আছে খাইওনি কালকে তুমি খাও নাই আঙ্গুর খাইবে আচ্ছা খাইওনি আছে দিমনি একটু পরে ধুয়ে আচ্ছা তো পেঁয়াজগুলা দিয়ে দিছে পেঁয়াজগুলো ভাইজা নিতেছে তো পেঁয়াজ তো কড়াই দিছে পেঁয়াজ ভাজা হইতেছে এদিকে টমেটো কেটে নিতেছে 2টা টমেটো দিব তো যে কাইটা দিয়ে দিতেছে সরাসরি কড়াইয়ের মধ্যেই টমেটো সসের বদলে টমেটো দিছে টমেটো সস তো ওই যে টমেটো আর পেঁয়াজ তো ভাজা ভাজা করে নিল এখন দিতেছে মশলা দিয়ে দিতেছে শুকনা মশলা মরিচের গুঁড়া দিয়ে দিছে হলুদের গুঁড়া দিয়ে দিল লবণ দিয়ে দিল গরম মশলার গুঁড়া দিয়ে দিল তা এখন দিয়ে দিতেছে বাটা মশলা আদা রসুন পেঁয়াজ বাটা তো সব মশলা ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিল মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন এই যে কোয়েলগুলো দিয়ে দিল কোয়েলগুলো সুন্দর করে ভালো করে কষিয়ে নিব মিশিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব তো ওই যে আমাদের রান্না কষানো হয়ে গেছে কোয়েল তো এখন হইতেছে যে ই করবো পানি দিয়ে দিব কি ভিডিও করবো করবো নি হ্যাঁ পানি দিয়ে দিল কি জানি দেখো দেখে লাগলে দিবা না লাগলে দিবা না বেশি ঝোল করার দরকার নাই খালি পানিতে ডুবিয়ে দাও দিয়ে ঢাকনা দিয়ে দাও পানি জাল দিয়ে শুকায় ফেলাইলে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে দেখা যায় গেছে তো আমাদের তরকারি রান্না করা শেষ জিরার গুঁড়া দিছো না একটু নামিয়ে ফেলাইব তো আমাদের রান্নাবান্না শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর একটু পরে ইফতারের সময় হয়ে যাব আমরা অজু করে এসে পড়ছি আর উমরে বাবা তো প্রত্যেকদিন মসজিদে যায় ইফতারি করতে উমরে বাবার বন্ধুরা আছে কিছু তারা সবাই মসজিদে আসে তো ওই যে পিছনে বসে রয়েছে ওই যে পিছনে বসে রয়েছে অপেক্ষায় মসজিদে নিয়ে যাব ইফতারি ওই জায়গায় করে তো বাড়িতে শুধু আমি আর মা আর সবাই বাহিরেই করে ইফতারি তো যাই হোক কিছুক্ষণ পরে ইফতারির সময় হয়ে যাবো আমরা ইফতারি করবো তো আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর আমি কিন্তু যে গোপ কাটছি যে ছাড়ছি অনেকে বলছেন যে গোপের কথা তো এটা আমি ই করে নিছি তো যাই হোক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ